আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুট করে শ্বশুরবাড়িতে চলে এসেছি। এসে দেখি আমার শাশুড়ি রান্না করছে। তো রান্না করা দেখে তো আমি ভীষণ খুশি যে আজকে অন্তত এসে আমাকে রান্না করতে হলো না। তো এখানে গরুর মাংস রান্না করছে আর ওই পাশে রান্না হচ্ছে, দুধ জাল দিচ্ছে। আর আমি হুট করে এসেছি, মাগরিবের আজান পড়ে গেছে আমি আসার কিছুক্ষণ পরেই। তো রাস্তায় হচ্ছে এগুলো কিনেছিলাম, কলা, পাউরুটি আর চানাচুর আর একটা জুস। তারপরে আমার শাশুড়ি রুটি বানাচ্ছিল, বলছিল যে গরুর গোশত রান্না করেছি, তাহলে রুটি বানাই। তো এগুলো হচ্ছে গমের আটার রুটি। তো আমার শাশুড়ির হাতে রুটি বানানো অনেক ভালো হয়। বলছিল যে ঠিক আছে, তুই হচ্ছে গরমের ভেতরে এসেছিস, বস, আমি হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছি। তো রুটি বানাচ্ছে, রুটিগুলো একেবারে মাটির চুলায় ভাজছে, ফুলে ঠুলে একেবারে টোপা টোপা হয়ে যাচ্ছে। তো ওই পাশে মাংস রান্না করা হচ্ছে, ঝোল কমিয়ে জিরার গুঁড়া দিতে হবে। আর আমার শ্বশুরবাড়ির রান্নাঘরের পাশের অবস্থা দেখেন, মানে বাহিরে রান্না করা হয়, রান্নাঘর না, এটা বাহিরে, যদিও উপরে চাল দেওয়া আছে। আমার শাশুড়ি একেবারে এলোমেলো করে রেখেছে, একা একা রান্না করছে বলে। তো আমার শ্বশুর আবার বলছিল যে তোমাদের জন্য নারকেল পেড়ে রেখেছি, এগুলো আবার ভেঙে দিচ্ছে নারকেলটা। তো অনেক দিন পরে নারকেল খাবো, ভালোই লাগছিল। তো আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নারকেল ভেঙে দিয়েছে, আমরা খাচ্ছি খুব আনন্দ করে, কারণ অনেক দিন পরে এরকম নরম নরম নারকেল খেতে ভালোই লাগছিল। তারপরে সকালবেলা উঠে আমি আমার মামি শাশুড়িদের জাংলাতে হচ্ছে শাক দেখে খুবই ভালো লাগলো। তো শাক তুলে নিয়ে এসে ভাবছিলেন। আমার শ্বশুর হচ্ছে লেবু নিয়ে হাটে গিয়েছিল, হাট থেকে লেবু বিক্রি করে বাজার করে নিয়ে এসেছে, আর আমাদের জন্য নিয়ে এসেছে গরম গরম জিলাপি। তো জিলাপিটাও অনেক দিন পরে খেলাম, বেশ ভালো লাগলো খেতে। আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করছে। এটা মৌলবি কচুর ডাঁটা বলে অনেকে, অনেকে বলে দস্তা কচু। তো আমরা এটাকে ঘটকচুর ডাঁটা বলি। তো ঘটকচুর ডাঁটা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করা হচ্ছে। আমার শাশুড়ি ছোট মাছের চচ্চড়িটা মাখিয়ে দিচ্ছে। তো গ্রামে আসলে শাক, এরকম ছোট মাছ খেতে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে ছোট ছোট পুঁটি মাছের চচ্চড়ি, হাত দিয়ে মেখে করলে ভীষণ ভালো লাগে খেতে। আর গ্রামে আসলে আমি এসব ধরনের খাবার খেতে পছন্দ করি, তাই সকালবেলায় আমি তুলে নিয়ে এসেছিলাম হচ্ছে শাক। তো তরকারিতে একটু লবণ বেশি মনে হচ্ছিল বলে আবার পুঁইয়ের পাতা দিয়ে দিলাম। তো আপনাদের জন্য আজকের টিপস, তরকারিতে যদি লবণ বেশি হয় তাহলে এরকম শাক পাতা জাতীয় কিছু দিলে লবণটা একটু কমে যায়। আর এটা দেশি মুরগির ডিম, আমার ছেলের জন্য আর আমার ননদের ছেলের জন্য ভাজি করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।